আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস এই সিদ্ধান্তের কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ সাংবাদিকদের এই তথ্য জানান। প্রেস সচিব বলেন, বৈঠকে নির্বাচন প্রস্তুতি, সমতা ভিত্তিক মাঠ, গণভোটে হা ভোট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। শফিকুল আলম বলেন, ইভার্স আইজাবস বৈঠকে জানিয়েছেন বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন ঐতিহাসিক হিসেবে দেখছে। এ কারণেই তারা বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদানের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান গতকাল গণবিজ্ঞপ্তিটি জারি করেন। এতে বলা হয়, আগামী 21 জানুয়ারি বুধবার সকাল 10টা থেকে পর্যায়ক্রমে জেলার সংসদীয় আসন সমূহের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ প্রদানকালে প্রার্থীদের নিজেদেরকে অথবা তাদের প্রস্তাবকারী কিংবা সমর্থনকারীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্যে রামুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুজিনা আক্তার। সভায় আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের রায় প্রদান করার জন্য ভোটারদেরকে উদ্বুদ্ধ করা হয়। কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বুট ও সামুদ্রিক মাছ সহ 18 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। রোববার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত 9টায় কক্সবাজার সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা। অভিযানকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বুট থেকে প্রায় 5,20,000 টাকা মূল্যের 5,000 কেজি সামুদ্রিক মাছ সহ 18 জন জেলেকে আটক করা হয়। পরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিক পক্ষ থেকে 5,20,000 টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। এদিকে কক্সবাজার সমুদ্র এলাকায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ ও 11টি দেশীয় অস্ত্র সহ 19 জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাতে কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোর্ডে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে জানতে পেরে অভিযান চালায় সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা। অভিযানে 2টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে তা না মানায় বোট দুটিকে কোস্টগার্ড ধাওয়া করে। পরে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্যটি কোস্টগার্ড সদস্যদের দিকে গুলি ছোড়ে। এ সময় কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মোহাম্মদ আনিস নামে এক ডাকাত দলের সদস্য গুলিবিদ্ধ হয়। প্রায় ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ডের সদস্যরা। পরে আটককৃত বোটটিকে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা কার্তুজ ও 11টি দেশীয় অস্ত্র সহ 19 জন ডাকাত সদস্যকে
আটক করা হয়। এ সময় আহত ডাকাতকে জীবিত উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জব্দকৃত সকল আলামত সহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড। চকরিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে জয়নাল আবেদীন নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো 5 বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর বিচারিক হাকিম মোহাম্মদ আবু হানিফ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার মৃত আবু তালেবের ছেলে। ভুক্তভোগী নারী একই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার বাসিন্দা। টেকনাফে অভিযানে মালিকবিহীন 80,000 পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইটকং ইউনিয়নের 64 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন জীবনকালী বিউপি ফাঁড়ির একটি আভিযানিক দল আইবের ঘের নামক স্থানে অভিযান চালায়। পরে বিশেষ কায়দায় মোড়ানো এসব ইয়াবা উদ্ধার করে। 64 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10:54 চলবে বিকেল 5:41 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30